মা, যার জন্য আমি এতটা বছর শুধু তোমার চোখে অশ্রু দেখেছি, আজ আমি তার প্রতিশোধ নিতে যাচ্ছি। মা, আজ তুমি আবার তোমার ওই পবিত্র হাত দিয়ে আমাকে তলোয়ার তুলে দাও। এই নে, আমি তোকে আল্লাহর ভরসায় ছেড়ে দিলাম, কিন্তু ফারজানা, যদি বাদশার স্ত্রী আর সন্তানদের সাথে দেখা হয় আর ওরা যদি আজও বিপদগ্রস্ত হয়ে আটকে থাকে, তাহলে তুই ওদের রক্ষা করিস, ইনশাআল্লাহ। মা, এতদিন তুমি আমাকে প্রতিশোধ দেবার জন্য মানুষের সমাজ থেকে দূরে এই গুহায় রেখে তুমি আমাকে শক্তিশালী করে তুলেছ। আজ আমার প্রতিশোধ দেবার প্রথম দিন। আমাকে অনুমতি দাও, আমি ওই জালিমের মহল করে দিয়ে আসি। না আকরাম, ওই মহল তাদের নয়, তোদের। তোমরা উঠে যাও আর আমার সাথে এসো। এসো। কে তুমি? এই মহলের দুশমন। আর তুমি? আমিও এই মহলের দুশমন। তাহলে এসো বন্ধু, এসো। চলো। কে তোমাকে ভর্তা বানিয়ে গেছে? সে কথা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো আব্বা। আপনি বলুন তো, কোন মেয়ের সাথে মানে দুশ্মনী ছিল কি না? মেয়ের সাথে দুশ্মনী? হ্যাঁ, সে বলেছে আমি নাকি তার সম্মুখে ওর পিতাকে হত্যা করেছি। হ্যাঁ, আসলে আমার মনে হয় আপনি ওর পিতাকে হত্যা করেছিলেন, কারণ আপনার চেহারা আমারই মতো বদের চেহারা আব্বা। চুপ গাধার বাচ্চা! তাহলে তো আপনি গাধা আর আমি আপনার বাচ্চা গল্লু। নিশ্চয়ই সে কাসেমের মেয়ে, হয়তো সে বেঁচে আছে। তুমি কিচ্ছু ভেবো না করলো? আমি আর ভাবি না, এবার আপনিই ভাবুন। আমি তো বেঁচে গেছি, কিন্তু কাল আবার এলে আমি বলে দেব আপনি না, আমি আপনার ছেলে গুল্লু। ঠেলা আপনাকেই সামলাতে হবে। আমাকে করেছে আলু ভর্তা, আপনাকে করবে তেঁতুলের ভর্তা আব্বা। একবার যখন সে মহলে এসেছিল, আবার সে আসবেই।